বন্ধুরা, ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার। তোমাদের সেই অ্যাকোয়ারিয়াম থিমড রেস্টুরেন্ট কবে কভার করব, সেটার বুফেতে আমি কবে কভার করব, সো দ্যাট ওয়েট ইজ কামিং টু অ্যান এন্ড। আজকে দাঁড়িয়ে আছি রাজা বসন্ত রায় রোডে। আমার পেছনে স্প্ল্যাশ লাক্সুরেন্ট, ঠিক বললাম তো? হ্যাঁ, স্প্ল্যাশ লাক্সুরেন্ট দ্য অ্যাকোয়ারিয়াম রেস্টুরেন্ট। এদের ব্র্যান্ড নিউ পয়লা বৈশাখ বুফেটা আমি আজকে শুধু এনজয় করতে আসিনি, আমি আজকে এসছি এটাকে লঞ্চ করতে। ইয়েস স্যার, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট এবং ঈশ্বরের আশীর্বাদ, এই সমস্ত কিছুর সম্মেলনে আজকে আমি এখানে এসেছি অ্যাজ অ্যান ইনভাইটি। তো তোমাদের কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে? যে আমি কাজটা কম্প্রোমাইজ হিসেবে করবো কি করবো না, সেটা তোমরা ভিডিওটা আগে দেখলেই বুঝতে পারবে। কাজ যেরকমভাবে করে এসেছি সেরকম আটমোস্ট অনেস্টি দিয়েই করবো। ইনফ্যাক্ট আমি কাজ ঠিকঠাক করি, ওর জন্যই ওনারা ডেকেছেন নিশ্চয়ই, তাই না? আমার যদি সাবস্ক্রাইবার কাউন্ট আর ভিউয়ারশিপ দেখো, মানে তোমাদের নিজেদের গায়েও কাটা দেবে। প্লাস অডিওটা তো কিছুই আমার ভিডিওতে। এনিওয়েজ, এতক্ষণ ধরে বকবক করলাম। আমি সুজয়, তোমাদেরকে সুজয় ক্রনিকলস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাই দ্য ওয়ে, তোমাদেরকে এটাও জানিয়ে রাখা ভালো যে এই নিয়ে আমাকে স্প্ল্যাশ দ্বিতীয়বার ইনভাইট করলো। প্রথমবার এনাদের একটা বোধহয় রমাদান স্পেশাল বুফে লঞ্চ করেছিলেন এরা, তার আগেও আমাকে ইনভাইট করেছিলেন, বাট সেই ইমেলটা কোনো কারণে আমার দ্বারা মিস হয়ে যায়। সো ইয়া, উইদাউট ফার্দার অ্যাডু, লেটস ওয়াক ইন। তোমাদেরকে আমি মেনুটা দেখিয়ে দিলাম। ভেতরে অন্তঃসজ্জা আমি আর দেখাচ্ছি না, আগেরবার দেখিয়েছিলাম ইন গ্রেট ডিটেলস। মানে বুঝতেই পারছো, অ্যাকোয়ারিয়াম থিম রেস্টুরেন্ট যারা মানে এই রেস্টুরেন্টের সঙ্গে অবগত নাও, আমার আগে ভিডিওটা চেক আউট করে নিও। এখনও যে জায়গাটায় বসে রয়েছি দ্যাট ইজ ভেরি কুল। মানে আমার নিচের মধ্যেই মানে দেয়ার ইজ আ অ্যাকোয়ারিয়াম। আর হ্যাঁ, খাবার দাবারের মেনু দেখালাম এবং খাবার দাবারগুলো এলে তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করবো। কতদিন বুফেটা আছে তোমাদেরকে জেনে বলবো। প্রাইস তোমরা এখানে দেখতে পেয়ে গেছো 1095 প্লাস ট্যাক্সেস, বাকিটা ক্রমশ প্রকাশ্য। এই যে আমি এখন যে জায়গাটা বসে রয়েছি, এই নিচটাও কিন্তু একটা অ্যাকোয়ারিয়াম, দেখতে পাচ্ছ মাছ। প্রিটি অ্যামেজিং, ইজন্ট ইট? এই বুফেটা তোমরা এখন 2 মাস এনজয় করতে পারবে, মানে দ্য রিমেনিং ডেজ অফ এপ্রিল। আর মে মাসটা পুরো মানডে থেকে সানডে রোজ আইটেম সেম, প্রাইসটাও সেম। উইকেন্ডস বলে না, প্রাইসটা বাড়াবেন না। আর এই বুফেটা একটা ইউনিকনেস আছে। এই বুফেটা ধরো শুরু হয়ে যাচ্ছে বেলা 12:30 থেকে দুপুরবেলা, এবং রাত 11:15টার সময় লাস্ট কাস্টমার এনারা অ্যালাউ করবেন। এর মাঝখানে কিন্তু মানে আর মানে বন্ধ হচ্ছে না, মানে তোমরা যখন ইচ্ছে তখন আসতে পারবে, কোনো টাইম লিমিট নেই, মানে আনলিমিটেড টাইম ধরে আনলিমিটেড খাবার খাবে। প্রাইসটা 1095 প্লাস ট্যাক্সেস, কিপ দ্যাট ইন মাইন্ড। আচ্ছা, এই বুফেটা তোমরা যদি জোম্যাটো থেকে ভাউচার নাও তাহলে পরে ইউ গাইজ আর গোয়িং টু গেট এ ডিসকাউন্ট। এবারে সেই ডিসকাউন্টটা কত সেটা উইল বি ডিপেন্ডেন্ট অন জোম্যাটো। আর তোমরা যদি 9 জনের একটা বড় গ্রুপ আসো, ইচ পার্সন উইল বি পেইং 999 প্লাস ট্যাক্সেস। 9 জন মিনিমাম বা তার বেশি এলে পরে এভরি সিঙ্গেল পার্সন উইল বি পেইং অনলি 999। অফকোর্স তার উপরে 5% জিএসটি। এরকম অভিনবভাবে যে কবে লাস্ট খাবার দাবার আমার সামনে প্রেজেন্ট করা হয়েছে, বুফের কথা গুলি মারো, ইভেন আলা কার্টে, আই সিরিয়াসলি ক্যানট রিমেম্বার। তো প্রেজেন্টেশনের জন্য তো 10 আউট অফ 10। এবারে তোমরা জানো আমাকে, এটা আমাকে ইনভাইট করেছে বলে না, তোমরা নিজেরা এরকমভাবে প্রেজেন্টেশন কোনোদিন আগে দেখেছো তোমার, বলো তো? বলতে বলতে আরেকটা আইটেম আমরা পেলাম, এসেই চলেছে। এটা কি আছে ভাই? এই গলদা চিংড়ি চিনে কাবাব। গলদা চিংড়ি চিনে কাবাব, আচ্ছা। এলাহিক ব্যবস্থা। মোটামুটি আমাকে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে দেখাতে হচ্ছে, এতগুলো খাবার আমাকে দিয়ে গেছে। প্রাইমারিলি সমস্ত খাবার ননভেজ, আর ভেজ কিছু আইটেমস আছে সেগুলো না নিলেও চলবে। তোমরা তো এখানে আর ভেজ খেতে আসবে না। এবার তোমাদেরকে একটা কথা বলছি, শোনো। এই যে প্রেজেন্টেশন তোমরা দেখছো, এত সুন্দরভাবে দেওয়া রয়েছে, এত ইউনিকভাবে দেওয়া রয়েছে, তোমরাও কিন্তু এই একই ট্রিটমেন্ট পাবে। আমাকে বলেছে এরকম সাজিয়ে দিয়েছে, তোমাদেরকে এলে পরে নর্মাল প্লেটে দেবে তা কিন্তু নয়, তোমাদেরকেও একই রকমভাবে সাজিয়ে গুছিয়ে যত্ন করে খাওয়াবে। আর এখানে যত খাবার দেখছো, কোনো খাবারই কিন্তু মানে দিজ আর নট মিয়ারলি ফুডস। তোমরা যদি মেনুটা ভালো করে স্টাডি করো, তোমাদেরকে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। এভরি সিঙ্গেল আইটেম হ্যাজ গট আ স্টোরি বিহাইন্ড ইট। বিশেষ করে যে স্টার্টার্সগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটার মধ্যেই কিন্তু বাঙালিয়ানার ছোঁয়া রয়েছে ওতপ্রোতভাবে। সো দিস ইজ অলসো আ পিস অফ হিস্ট্রি দ্যাট ইউ গাইজ আর গোয়িং টু এনজয় রাদার কনজিউম ওভার হিয়ার। দেখতে পাচ্ছ যেরকম এই যে সামনে যেটা রয়েছে, এটা হচ্ছে মাছের ডিমের দম পোস্ত। এটা নওয়াবস অফ মুর্শিদাবাদ, ওনাদের যে ঘরানার খাবার দাবার, সেখান থেকে এই ইন্সপিরেশনটা নিয়ে করা হয়েছে। আমার সামনে দেখতেই পাচ্ছ রবি ঠাকুরের দের ইজ আ বাস্ট। এটা হচ্ছে গলদা চিংড়ির চিনে কাবাব। এখানে রয়েছে গলাউতি কাবাব। গলাউতি কাবাব আমরা সবাই জানি এটা লখনৌয়ের একটা ডেলিকেসি। এটা ওয়াজিদ আলী শাহর থেকে ব্যাপারটা আর কি, মানে ওনার কিচেন থেকে ব্যাপারটা হয়তো প্রথম আমাদের দেশে আসে। এখানে রয়েছে শতাব্দী প্রাচীন মাংসের পিঠে। এটা মল্লিক রাজবাড়ি থেকে শিখে করা হয়েছে। এটা হচ্ছে কুলের আচার ডিম কাবলি।
এখানে দু রকমের স্যুপ রয়েছে। দিস ওয়ান ইজ রাঁধুনি আর মোরগের রসগোল্লা, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি থেকে শিখে নিয়ে করা হয়েছে। এটা রাঙা মূলো চুই ঝাল শুরুয়া, এটা লীলা মজুমদারের রেসিপি থেকে অনুপ্রেরণা নিয়ে করা হয়েছে। প্রথমে আমরা স্যুপ ট্রাই করছি। এটা হচ্ছে মুরগির রসগোল্লা স্যুপটা, উপরে একটা টোস্ট দিয়েছে। সো দিস ইজ হাউ দ্য ভিসকসিটি ইজ, কিন্তু ভিসকসিটি তো ম্যাটার করে না, তোমাদেরকে অনেকবার বলেছি। টেস্ট করে দেখি কিরকম। ভেতরের মধ্যে চিকেনের যে কি বলবো, কিমা তো নয়, চিকেনের চাঙ্কস রয়েছে, সেগুলো রয়েছে ইন অ্যাবান্ডেন্স। এটা যে টেস্ট, ইট ইজ আনলাইক এনি আদার স্যুপ দ্যাট ইউ হ্যাভ এভার টেস্টেড। কারণ বেশিরভাগ স্যুপ আমরা যেগুলো খাই সেগুলোর মধ্যে চাইনিজ ইনফ্লুয়েন্স তো থাকে। হট অ্যান্ড সাওয়ার স্যুপ বলো, চিকেন ক্লিয়ার স্যুপ বলো, বা যা বলো, এটার স্বাদ সেগুলো থেকে একদম ভিন্ন। ইট ইজ ওয়েল সিজনড, একটা মিটিনেস রয়েছে স্যুপের মধ্যে, একটা অযথা ট্যাঙ্গিনেস আসে, টমেটো পিউরি দিয়ে করে দেয়, এটা সেরকম একদম না। দিস ইজ ভেরি গুড। টোস্টগুলোকে এখন সরিয়ে রাখছি। এটা হচ্ছে রাঙা মূলো চুই ঝাল শুরুয়া, এটা টেস্ট করি। ফ্রেশলি মেড, মূলোর একটা এসেন্স আছে, তবে মূলোর যে একটা মানে মূলোকে তো অনেকে ভয় পায় যে বাজে গন্ধ হবে, সেরকম একদম না। ধনে পাতা ফ্লেভার খুব ভালো। দিস ওয়ান ইজ আ লিটল ট্যাঙ্গি। তো অ্যালবিট দিস ইজ আ ভেজ অপশন, ভেরি ভেরি টেস্টি। এটা কুলের আচার দিয়ে ডিম কাবলি, এটা মল্লিক রাজবাড়ি থেকে অনুপ্রেরণা নিয়ে করা। অনেক রকম জিনিস তো রয়েছে, দেখি টেস্ট করে। পেঁয়াজ রয়েছে, টিপিক্যাল আলু কাবলি যেরকম খেতে হয় সেরকম। ইটস ভেরি স্পাইসি, যারা ঝাল খেতে পাওয়া এড়িয়েই যাবে, কেননা মানে জিভ আর গলার পেছনে কি হিট তো দূরের কথা, তোমাদের ঠোঁটও জ্বলবে। তবে আমি ঝাল খেতে পারি, আমার পোয়া বড়। আমি কুলের আচারের সেরকম ইনফ্লুয়েন্স পাচ্ছি না। দেখো এইগুলো তো হচ্ছে মানে কী বলবো, মানে ট্রেডিশনাল রান্না, এগুলোর সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে আছে। নর্মাল রেস্টুরেন্টে গেলে তো এরকম ডিশ পাবো না, সুতরাং এই ডিশটা আমি টেস্ট করিনি। তো আমি জানি না যে এর মধ্যে থেকে কুলের আচারের সেরকম ইনফ্লুয়েন্স পাওয়া যাবে কি যাবে না। বাট হ্যাঁ, কুলের আচার আমি এমনি অনেক খেয়েছি, বাড়িতেও বানিয়ে খাওয়া হয়। টেস্টের দিক থেকে কুলের আচারে কোনো ইনফ্লুয়েন্স আমি পাচ্ছি না। বাকি এটা নিজের মতো করে খেতে ভালো, শশা বসা দেওয়া, বেসিক্যালি আলু কাবলি খাচ্ছি, সেটাই তোমরা ধরে নাও। এটাকে বিদায় জানিয়ে এবার নেক্সট আইটেমে যাব। এবার দেবী রেণুকা চৌধুরানীকে স্মরণ করে খাচ্ছি হচ্ছে ভেটকি মাছের তক্তি। সল্টি খেতে, যে এজেসগুলো আছে সেগুলো একটু ড্রাই, কিন্তু ভেতরটা ইজ ভেরি সফট অ্যান্ড রাদার ময়েস্ট। এরকম কোনো খাবার জীবনে টেস্ট করিনি, হলফ করে বলতে পারি। এটার সঙ্গে আমি কার তুলনা দেবো, এটার সঙ্গে কারোর তুলনা হয় না, এরকম কোনো খাবারটা খাইনি কোনোদিন। মাছের ইনফ্লুয়েন্স আছে, আবার মানে সেই যে একটা ভেটকি মাছ খাচ্ছি সেরকম ব্যাপারও না। দিস ইজ ভেরি ইউনিক। এটা তোমরা না খেলে পরে মানে তোমরা ব্যাপারটাকে ঠিক মানে ফিল করতে পারবে না। মানে ভালো মন্দের ঊর্ধ্বে এটা, জাস্ট এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এখানে আসা যায় সেরকম ব্যাপার। এবারে সেই ব্যাপারটা হয়ে যাবে যে আমাকে ইনভাইট করেছে বলে বাড়ি চালিয়ে বলছি না, ব্যাপারটা সেটা নয়। প্রথম যখন আমি এটাকে মানে কি বলবো, মানে যখন আমি ব্যাপারটাকে টেস্ট করলাম, প্রথমে আমার মনে হয়েছিল যে দিস ইজ ভেরি ড্রাই, বাট দেন এগেন মানে এই এজেসগুলো বাদ দিয়ে যখন মানে এই ভেতরটাতে তোমরা যাবে, দিস ইজ অ্যাকচুয়ালি প্রিটি সফট অ্যান্ড ময়েস্ট। আর স্বাদ বলতে ব্যাপারটার মধ্যে একটা অমলেটের একটা ব্যাপার আছে, মানে ধরো ডাবল ডিমের অমলেট খেতে যেরকম হয় না, একটু মোটা সেরকম টাইপের। আর টেস্ট বলতে একটুখানি মাছের একটা এসেন্স আছে, একটা ভেটকি মাছের গন্ধ হবে সেটা বলছি না, বাট আই রিয়েলি ডোন্ট নো এটাকে কীভাবে ডিসক্রাইব করবো। দিস ইজ সেভরি, দিস ইজ সল্টি, নট এট অল স্পাইসি, টক মিষ্টি কোনো এলিমেন্ট নেই। সো অ্যাজ ফার অ্যাজ ইউনিকনেস গোস, আর এটা যে আমাকে ওনারা চাখালেন, হ্যাটস অফ। এরকম খাবার দাবার খুঁজে পাওয়াই অনেক মানে মুশকিল ব্যাপার, তারপর এটাকে রিক্রিয়েট করা কুডোস। আমি যখন আসানসোল বার্নপুরে যাই, আমি একটা ডিশ খুব খাই, সেটা হচ্ছে সামোসা। দেখতে একদম সেরকম, এটার নাম হচ্ছে চন্দ্রকেতু মাংসের পিঠে। মোস্ট মাংসের পিঠে যখন নিশ্চয়ই মাটন দিয়ে করেছে। তোমাদেরকে একটা আমি একটুখানি ডিসইন্টিগ্রেট করে দেখাচ্ছি। এইভাবে খাবার তো কথা নয়, বাট
বিইং আ ফুড ব্লগার এই কাজটা করতে হতো। তো কোটিংটা তো নেগলেজেবল, একদম খাস্তা। শতাব্দী প্রাচীনের খাবারটা এবার খেতে হবে। ভেরি ভেরি রেমিনেসেন্ট অফ সমস্যা, ভেতরের মধ্যে মাংসের ফিলিং। আবারও বলছি, ওয়েল সিজন, নুন ঠিকঠাক দিতে পারাটা যে কত বড় প্লাস পয়েন্ট বলে বোঝাতে পারবো না। ফ্রেশলি মেড, বাইরেটা খাস্তা আছে, কর্মরে আছে, ভেতরে অল্প একটা ট্যাঙ্গিনেস আছে, নট অ্যাট অল স্পাইসি, অল্প মিষ্টি খেতে। দুর্দান্ত খেতে। আমি এখনও পর্যন্ত যে কটা আইটেম খেলাম সবগুলি তো ইউনিক, তার মধ্যে সব থেকে এগিয়ে রাখবো এটাকে এখনও পর্যন্ত। ভেরি ভেরি গুড। এটা খাওয়ার জন্য স্পেশাল একটা ডিপ দিয়েছে। এটা দেখতে কেচাপের মতো, বাট দিস ইজ নট কেচাপ, দিস ইজ সাম কাইন্ড অফ আ সিক্রেট সস, যেটা কিনা শেফ বানিয়েছেন। সসটাও বেশ ইউনিক খেতে, তবে এটা এমনি এমনি খাবে বস, চ্যাম্পিয়ন এটা। এনারা ডেকোরেশনটাকে নিয়ে না জাস্ট যাতা করেছেন, বুঝলে, মানে নেক্সট লেভেল। লোকেরা বলে নেক্সট লেভেলকে এটা ব্যাপারটা মানে হেলায় উড়িয়ে দিচ্ছে, সেরকম ব্যাপার। ফুচকাকে এরকমভাবে সার্ভ করেছে, মানে খাবার খাবো না, ছবি তুলবো, গুলিয়ে যাচ্ছে। এনিওয়েজ, এটা এনাদের একটা সিগনেচার আইটেম। এটা হচ্ছে আমেরিকান কর্ন দহি ফুচকা। ভেতরে টক দই দেওয়া, শসা দেওয়া, কর্ন দেওয়া, হতে পারে খুব অল্প লঙ্কা দিয়েছে, কাঁচা লঙ্কা তো না, বোধহয় মশলা থেকে কোনো রকম লঙ্কার গুঁড়ো দিয়েছে, সেটা গলার পেছনে গিয়ে হিট করছে, একটা কিক দিচ্ছে, বাট নাথিং অ্যালার্মিং। তবে আমি এটাও বলবো যে আমার খাওয়ার সেরা দই ফুচকা ইজ দ্য ওয়ান দ্যাট আই মেক যখন আমি আইডিসি রয়্যাল বেঙ্গলে যাই। দিস উইল বি আ ক্লোজ সেকেন্ড। এবার আমরা টেস্ট করব প্রজ্ঞা সুন্দরী দেবীর অমর সৃষ্টি সরু চাকলি মুরগি রসুন ভাপা, যেভাবে তৈরি করেছে, জাস্ট ওয়াও। ওয়ান সেকেন্ড, ভেরি ভেরি গুড। কেন ভালো বলছি, প্রথম কথা যে এলিমেন্টসগুলো এখানে লিখেছে, সরু চাকলি মুরগি রসুন ভাপা, রসুনের ফ্লেভার ভরে ভরে পাবে এখানে, মুরগির কিমা ভরে ভরে পাবে। সরু চাকলি ইজ অ্যাকচুয়ালি রিয়েলি দই, যেরকম ময়দা মাখলে যেরকম ডো তৈরি হয় সেরকম দই টেক্সচার। তবে যেটা অ্যাকচুয়ালি এই ডিশটার ইউএসপি আমার মতে, সেটা হচ্ছে যে রেশিওটা রয়েছে না, এই যে ভেতরে যে ফিলিং আর বাইরে যে কোটিং, এটার যে রেশিওটা, কোটিংও বলবো না, বাইরে যে র্যাপ বলো বা এনভেলপ বলো, দ্যাট ইজ টু দ্য পয়েন্ট। যদি কোটিংটা বেশি হয়, ভেতরে ফিলিং কম থাকে, সেটা এত ভালো লাগতো না, দিতে পারি। ভেরি টেস্টি। ওয়ান সেকেন্ড, একদম সেভরি খেতে, সল্টি খেতে, একদম ঝাল না, ট্যাঙ্গি অল্প রয়েছে, সেটা ডিশটাকে ব্যালেন্স আউট করতে সাহায্য করছে। মিষ্টি একদম না, ভেরি বিগ থামস আপ। এটাও খুব ভালো খেতে। তবে এখনও পর্যন্ত আমার খাওয়া সেটা হচ্ছে ওইটা, মাংসের পিঠে। এটা হচ্ছে মুরগি দিয়ে রাশিয়ান স্যালাড, দেখি টেস্ট করে। যেটা ওপরে দিয়েছে সেটা হচ্ছে মিওনিজ, চিকেন তো অফকোর্স দিয়েছে, আর কর্ন দিয়েছে। এটা ফেয়ারলি সিম্পল খেতে, খুব একটা কমপ্লিকেটেড না। দিস ইন মাই ওপিনিয়ন ইজ আ কন্টিনেন্টাল প্রিপারেশন। ঠিক আছে, এটাকে আর খাবো না, এটাকে নিয়ে আর কিছু বলবো না। নবাবস অফ মুর্শিদাবাদ, ওনাদের রেখে যাওয়া মাছের ডিমের দম পোস্ত। এটার উপরেও তো মনে হচ্ছে মিওনিজ দিয়েছে, আইদার মিওনিজ অথবা মেল্টেড চিজ। দেখি খেয়ে। যেটা বেসটা সেটাই মাছের ডিমের তৈরি, উপরে মেমো দিয়েছে, অ্যান্ড দ্যাট ইজ অ্যাবাউট ইট। তো খেতে ইটস ভেরি ইউনিক। তবে তোমরা ওই মাছের ডিমের স্বাদটাই পাবো, কারণ মাছের ডিমের স্বাদটা তো খুব পাওয়ারফুল আর খুব স্ট্রং হয়। সো দ্যাট ইজ হোয়াট ইউ আর গোইং টু গেট। মাছের ডিমের এই যাবৎ বড়া খেয়ে এসেছি, আর একটা বাড়িতে একটা মাছের ডিমের ঝুড়ো হয় আমাদের, সেটা খেয়েছি। এই নিয়ে মানে তৃতীয়বার মাছের ডিমের একটা অন্য কোনো প্রিপারেশন খাচ্ছি। দেখতে ইউনিক, তবে টেস্ট মাছের ডিমের বড়া থেকে কিন্তু পৃথক নয়। এটাই আমার ফাইনাল ভার্ডিক্ট। এরা একটা রেসিপিকে সেলিব্রেট করছে, তো সেই রেসিপিটা কীভাবে তৈরি বা সেই আইটেমটা কীভাবে তৈরি আমি জানি না। তো আমিও এটাই বলবো যে যদি ওপরে মিওনিজের এই স্প্রেডটা না দিত, তাহলে আবার হয়তো আরও বেটার লাগতো। এবার আমি আবারও বলছি, আমি জানি না যে অ্যাকচুয়াল রেসিপিটা কী ছিল, ওনারা তো সেখান থেকে অনুপ্রেরণাই করেছেন। দিস ইজ অ্যাবাউট ইট। মাটন কালাউদি কাবাব ইন জেনারেল তো উল্টা রওয়া পরাঠা দিয়ে খায়, আর আমি এমনি টেস্ট করছি। শুরুর দিকে যেগুলো খেয়েছে একদম গরমা গরম ছিল, এটা ফর আন্ডারস্ট্যান্ডেবল রিজনস ঠান্ডা হয়েছে।
আমি বলবো গিভেন দ্য ফ্যাক্ট দিস ইজ এন আনলিমিটেড বুফে, যে কোয়ালিটি কালাওয়াতি কাবাব দিয়েছে ভেরি ভেরি গুড। আমার খাওয়া বেস্ট গলাদি কাবাব আমি এখনও বলবো গলাবাতে, যেটা কিনা গ্লোবসিন ক্রিস্টাল বিল্ডিংয়ের নিচে। বাট ওটা একটা প্রিমিয়াম ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, যেখানে কিনা আলাকাটে বেসিসে খাবার দাবার খাওয়া হয়। গিভেন দ্য ফ্যাক্ট এটা একটা আনলিমিটেড বুফে, সেখানে এই কোয়ালিটি গলাদি কাবাব রিমার্কেবল। ভেতরটা এত ঠান্ডা হওয়া সত্ত্বেও এখনও ড্রাই হয়নি, ভেরি স্পাইসি, ঝাল না, মানে অনেক রকম মশলা গেছে সেটা তো বোঝা যাচ্ছে। মাটনের একটা মানে কি বলবো, একটা স্বাদ গন্ধ তোমরা পাবে। দ্যাট ডাজেন্ট মিন একটা খাসি খাসি গন্ধ হয় না অনেক প্রিপারেশনে, সেরকম কিন্তু একদমই না। আমার একটুখানি রিগ্রেট হচ্ছে কারণ এটাকে প্রথমে খেলাম না। দিস ফুড হ্যাভ টেস্টেড রাদার ব্রিলিয়েন্ট যদি প্রথমে খেতাম। তোমাদেরকে আমি এটা বলবো যে যখন খাবার দাবার সার্ভ হবে, যদি তোমরা আমাকে ভরসা করো তাহলে মাংসের পিঠে, গলাবাতি কাবাব এগুলোকে প্রথমে ওড়াবে। ভেরি গুড। এবং এটা আমি বলছি ঠান্ডা হয়ে গেছে তারপরে। লাস্টলি স্টার্টার শেষ করছি গলদা চিংড়ি চিনে কাবাব দিয়ে। এবং এটা কার বাড়ির থেকে নেওয়া এটা যদি বলে দিতে হয় লজ্জার শেষ নেই। দেখি টেস্ট করে। এটাকে খেতে অনেকটা কী বলবো বলো তো, এটাকে অনেকটা আমরা এশিয়ান কুজিনে গেলে যেরকম স্টার্টার্সে প্রনের ডিশ পাই, অনেকটা সেরকম খেতে। চাইনিজই ধরো, আমি এশিয়ান বড় স্টাইল মেরে বলছি। চাইনিজ প্রনের স্টার্টার নিলে যেরকম লাগবে খেতে, খানিকটা সেরকমই খেতে। এটার মধ্যেও আই গেস চিজ অথবা মেয়োনিজ কিছু একটা গেছে, পেঁয়াজ দিয়েছে। এরকম চিংড়ি মাছই হচ্ছে এটার মানে হিরো ইনগ্রেডিয়েন্ট। সল্টি যেটা নট অ্যাট অল ট্যাঙ্কি, মিষ্টি তো একদমই না, অল্প স্পাইসি। অ্যাকর্ডিং টু মাই প্যালেট বা অ্যাকর্ডিং টু মাই টেস্ট বার্ড, যেহেতু ব্যাপারটা একটুখানি চাইনিজ ঘাসা, যদি ওর মধ্যে ট্যাঙ্গি এলিমেন্ট যেত, প্রিপারেশানটা আমার অনুপাতে আরও ভালো হতো। বাট এনারা আই এম শিওর যে একটা কোনো রেসিপি ফলো করে ব্যাপারটা করেছেন। বাট এটাই কিন্তু আমার টেক, মাই অনেস্ট ওপিনিয়ন। এই ছিল স্টার্টার্স। বরফ গরম হয়ে গেছি। এরপরে মেন কোর্স, তারপর ডেজার্ট। যতটা পারবো তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু মানে শঙ্কিত হয়েও না, যেহেতু আমি তোমাদেরকে দেখাবো ওর জন্য আমাকে সমস্তগুলো স্টার্টার্স একসঙ্গে এটা প্রোভাইড করেছেন। দেখাতে ভালো লাগে না? তোমরা যখন আসবে তোমরা একটা একটা করে আইটেমই পাবে। তোমাদেরকে মেনু কার্ডে প্রিন্ট আউট দেবে, তোমরা দেখে বলতে পারবে এটা আগে দাও ওটা পরে দাও, বা ধরো খাবারটা শেষ হয়নি তোমাদের, বলতে পারো দাদা একটু পরে দেবেন। সো এই অপশনগুলো তোমরা এক্সারসাইজ করতে পারবে। আমার তো মেন কাজ তোমাদেরকে দেখানো। আর একটা ইনফরমেশান তোমাদেরকে দিয়ে রাখছি, এই পুরো বুফেটা কিন্তু একটা সিট ডাউন বুফে, কোনো বুফের কোনো কাউন্টার লাগে না। তো আনলিমিটেড বুফে, কিন্তু টেবিল সিট ডাউন বুফে। বাস এই ইনফরমেশানটা তোমাদেরকে লাস্ট দেওয়া বাকি ছিল। যখন যেরকম ইনফরমেশান পাচ্ছি তোমাদের কাছে প্রোভাইড করছি। এখন আর কোনো কাজ নেই আমাদের, শুধুমাত্র মেন কোর্সের জন্য অপেক্ষা করা ছাড়া। ওয়ান্স সেকেন্ড প্রেজেন্টেশন 10 আউট অফ 10। কি সুন্দরভাবে দেখো ডালার মধ্যে সাজিয়ে নিয়ে এসেছে। বাঙালির অতি প্রিয় বাসন্তী পোলাও, ভেটকি মাছের পাতুরি আমার মোস্ট ফেভারিট, এখানে চিতল মাছের মুঠা, এখানে মুরগির কষা, আর এটা হচ্ছে মাটন নার্গিসি কোফতা। আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে কড়াইশুঁটির কচুরি, তার সঙ্গে এটা হচ্ছে মাংসের চর্বি দিয়ে ঘুগনি, মানে মাটনের চর্বি দিয়ে ঘুগনি। এখানেও প্রেজেন্টেশন নিয়ে কিছু বলবার নেই। খুব সুন্দর ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি, আর একটা গ্রিনিশ টিঞ্জ আছে। জানি না ক্যামেরার লেন্স কতটা জাস্টিস করছে, আমি তো চোখে দেখতে পাচ্ছি। বাও, ভেতরে পুরো বেশ অনেকখানি দিয়েছে। আমার বাড়ির কচুরির কথা মনে করাচ্ছে, দেখতে অনেকটা ওরকমই, দেখা যাক স্বাদ কীরকম। ঘুগনি দিয়ে খাই। ঘুগনি আমার প্রিয় নয়, কিন্তু এটা চর্বি দিয়ে করা মাটনের, ওর জন্য একটা আলাদা অ্যাপিল তো থাকবেই। কচুরিটা মোস্ট প্রবাবলি ঘি দিয়ে ভেজেছে, তাতে ব্যাপারটা বহুগুণ এলিভেট হয়েছে। ঘুগনিটাও মন্দ না, ভালো, তবে কচুরিটা ফার বেটার, ফার সুপিরিয়ার। কচুরিটা জাস্ট ব্রিলিয়েন্ট খেতে বস, মানে ভেরি ভেরি গুড, ভেরি ভেরি টেস্টি। ফিলিং ইজ জেনারেস। ভেজেছে বোধহয় ঘি দিয়ে, সেটার একটা এসেন্স। তোমরা এখানে নিশ্চয় না খেলে বিশ্বাস করবো না, মনে হয় বাড়ি ছাড়িয়ে বলছি আমি। লাস্ট একটা বাইট তোমরা দেখে নাও, এরপরে বাকি আইটেমসের দিকে যাবো। তবে এই কচুরিটা তোমাদেরকে আমি বলবো যে একটুখানি কষা মুরগি দিয়েও খেয়ে দেখতে পারো, বিকজ যেরকম বললাম আই এম নট দ্য বিগেস্ট ফ্যান অফ ঘুগনি। কচুরিটা প্রথমে তো বস তোমাদেরকে ভেটকি মাছের পাতুরিটা দেখাবই।
সব থেকে ভালো যায় গরম সাদা ভাতের সঙ্গে, বাট আই ডোন্ট থিঙ্ক এই বুফেতে ভাতের অপশান রয়েছে, আর পোলাও দিয়ে ঠিক যাবে না, এটাকে তোমরা এমনি এমনি ওড়াবে। প্লাস ভাত ফাত খেলে পেটের জায়গাও কমে আসে। দেখা যাক যে প্রথমে অরিজিনাল ভেটকি দিয়েছে কি দেয়নি, সেটা সব থেকে বড় পরীক্ষা। তোমাদেরকে একবার সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার তো খেয়ে এটাকে ভেটকি বলেই মনে হচ্ছে, কেননা সেই যে ভেটকির একটা গন্ধ সেটা রয়েছে। অ্যাজ আ প্রিপারেশন খুব ভালো, সর্ষের এসেন্স রয়েছে, কিন্তু সর্ষের থেকে একটা বিরাট ঝাঁজ বা সর্ষেকে বেশি এদিক ওদিক করলে পরে একটা তিক্ততা চলে আসে, সেই ব্যাপারটা নেই। ওয়ান্স সেকেন্ড ভেরি ওয়েল সিজনড। নুন ঠিকঠাক না হলে কোন খাবার খেয়ে মজা লাগে আমাকে বলো? এটা ডেফিনেটলি বাসাতো না, এটা এটা ভেটকিই দিয়েছে। দেখো, যখন সিক্স বালিগঞ্জ প্লেসে যাই ওখানে গিয়ে আমি কোনো কথাবার্তা বলি না, ওদের প্রতি একটা অন্যরকম আস্থা আছে। তবে আজকে এখানে যে খাবার দাবার খেলাম, যে আতিথেয়তা পেলাম, ওপেনলি বলছি, তাদের মনে হচ্ছে না যে ওরা মানে এরকমভাবে ঠকাবে বলে। ওনাদেরকে আমি 2বার 3বার জিজ্ঞাসা করেছি যে দাদা ভেটকি মাছটা অরিজিনাল কলকাতা ভেটকি তো? যতবারই জিজ্ঞাসা করেছি হ্যাঁ করেছে, এবং খেয়েও আমার সেরকমই লাগছে। কারণ একটা ভেটকি মাছের একটা স্বাদ হয়, সেই স্বাদটা কিন্তু আমি এখানে পাচ্ছি। বাকি যখন তোমরা আসবে, তোমরা খাবে, খেয়ে আমাকে কমেন্টে বলো যে তোমাদের কি অভিমত। এবার তোমাদেরকে বাসন্তী পোলাওটা দেখাচ্ছি। বাসন্তী পোলাওটা গোবিন্দভোগ চাল দিয়ে করেনি, সেইটা তো একটুখানি মানে কি বলবো, মনটা আমার একটু খারাপই হলো। বাসন্তী পোলাও হবে গোবিন্দভোগ চাল দিয়ে, যাই হোক এটা দেরাদুন রাইস দিয়ে করেছে। এটার মধ্যে নুন কম, মিষ্টি কম, চাল ঝরঝরে আছে, সেদ্ধ ঠিকঠাক হয়েছে, মিষ্টিটা অল্প কম, তবে আমার মানে টেস্ট অনুযায়ী নুনটা অনেকখানি কম। অল্প একটুখানি বোধহয় গোলাপ জল কড়া জল দিয়েছে, অথবা মিঠে আতর। তবে নুনটা কমের জন্যই মেন মার খেলো ডিশটা, আদারওয়াইজ চিনি কমটা মানে মিষ্টি কমটাকে মার্জনা করা যেত, দ্যাট ইজ নেগলিজিবল, মার্জিনাল। নুনটা অনেকখানি কম। চিতল মাছের মুঠা, বাস প্রিপারেশনটা ফাটিয়ে করেছে। আর মুঠার যে পিসগুলো আছে সেগুলো চ্যাপটা, মানে অনেকটা মানে প্যাটি গোছের, যেরকম তরকার মধ্যে গলাতি কাবাব যেরকম হয়, বা ওই চাপলি কাবাব টাইপের, মানে টিকিয়া টাইপের আর কি পিসগুলো। এই প্রিপারেশনটা খুব ভালো হয়েছে। স্পাইসি সেরকম না, তবে এটা নুন ঠিকঠাক, অল্প ট্যাঙ্গি আছে, এটা খেয়ে তোমরা মজা পাবে। আবারও বলছি, আমি একটুখানি জেনে নেবো যে সাদা ভাতের অপশান আছে কিনা। যদি সাদা ভাতের অপশান থাকে সেটা দিয়ে খাবে, একদম মেজাজ খুশ হয়ে যাবে। আশা ইয়েস স্যার, যদি তোমরা চাও যে তোমাদের সাদা ভাত লাগবে, ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ তোমাদেরকে সেটাও ওবলাইজ করবে। সব ঠিকঠাকই চলছে এখন। এটা হচ্ছে মুরগি কষা, দেখি টেস্ট করে। মানে কষা তো একদমই কষা, দেখতেও খুব লোভনীয়। এরকম মুরগি কষা আমি কখনো খাইনি। এই টেস্টটা মানে প্রিপারেশনটা যেরকম না, ঠিক বাঙালি বাড়িতে এরকম হয় না। একটা রাস্টিক ব্যাপার আছে, রসুনের প্রয়োগ ভালোভাবে করেছে, মুরগিটাও রিসেন্টলি ভালো সেদ্ধ হয়েছে। তাই আমি বলবো মুরগিটা একটু ড্রাই। তোমাদের মানে মুরগি খাওয়ার যে একটা মজা, যে ভেতরে একটা সফটনেস থাকবে, সেই ব্যাপারটা নেই। নুন ঠিকঠাক, প্রিপারেশনও মন্দ না। তো হ্যাঁ, এটাই বলবো, এই মুরগিটাকে তোমরা ছিটতে যাবে না, এটা বলতে পারি। অন্তত আজকে আমি যেটা পেয়েছি সেটা অনেস্টলি বলছি। লাস্টলি মেন কোর্স থেকে মাটনের নার্গিসি কোফতা কারি, এরকম একটা ডিমের ইয়ে থাকে, মানে হাফ বয়েলড ডিম থাকে, সেটাকে মাটনে কিমা দিয়ে কোটিং করে দেয়। ট্রেডিশনালি এরকমভাবেই হয় নার্গিসি কোফতা কারি। হাফ বয়েলড ডিম দিয়েছে, মাটনের কিমা রয়েছে, গরম মশলার ফ্লেভার খুব ভালো, ছোটো এলাচ টের পাচ্ছি অস্তিত্ব, নুন ঠিকঠাক। এটা তো ভাতের সঙ্গে যাবে না, এটাকে তোমরা পোলাও দিয়ে ট্রাই করতে পারো, নিরাশ হবে না, ঠিকঠাকই লাগবে পোলাও দিয়ে। ভাত দিয়ে ভালো লাগবে না, সব জিনিস তো ভাত দিয়ে যায় না। এই ছিল মেন কোর্স, এরপর ডেজার্টস। তবে আমি তোমাদেরকে এটুকুন কথা বলতে পারি, স্টার্টার্সের যে আইটেমগুলো রয়েছে সেগুলো মেন কোর্স থেকে বেটার। স্টার্টার্সটা যদি তোমরা একটুখানি মানে হাত খুলে খাও, পয়সা সেখানে ওষুধ হয়ে যাবে। কারণ এটা আমি তোমাদেরকে লিখে দিতে পারি স্ট্যাম্প পেপারে। কত সুন্দরভাবে ডেজার্টটা পরিবেশন করেছে দেখো। এটা একটা শঙ্খের আকারের একটা কি বলবো, এটা সার্ভিং প্লেট, মানে আবারও বলছি প্রেজেন্টেশন মানে যা তা করেছে আর কি। এই তিনটে হচ্ছে গোকুল পিঠে,
এখানে রয়েছে তোমাদের চিত্রকূট, ডাবের পায়েস, ক্ষীর কমলা, আর এটা হচ্ছে নলেন গুড়ের আইসক্রিম। প্রথমে আমাকে ডাবের পায়েস খেতে বলা হলো, তো সেটাই খাই। ডাবের শ্বাস দিয়েছে, মিষ্টিটা একটুখানি বেশি ফর্মাল লাগে, ছোটো এলাচে ফ্লেভার রয়েছে, কনসিস্টেন্সিটা পাতলা, তবে খেতে কিন্তু বেশ, খেয়ে তোমরা তৃপ্তি পাবে গরমকালে। এই হচ্ছে ভিসকসিটি, নারকলও দেওয়া রয়েছে। সুতরাং ডাবের পায়েস জিন্দাবাদ। নিচে রয়েছে ক্ষীর কমলা, ওপরে রয়েছে চিত্রকূট। এটা আমাকে সেকেন্ড ডে ট্রাই আউট করতে বললো, দুটোকে একসঙ্গেই নিশ্চয়ই খেতে হবে, ওর জন্য একসঙ্গে সার্ভ করেছে। চিত্রকূটটা যখন প্রথম খেলাম, ইট কাইন্ড অফ টেস্টেড লাইক প্লাম কেক, যেরকম ক্রিসমাসে পাওয়া যায়। আর একটু খেতে হবে। আমি জানি না ব্যাপারটা কতটা উইয়ার্ড শুনতে লাগছে, তবে চিত্রকূট কিন্তু এরকম টেস্টের খুব একটা খাইনি আমি, আর একটুখানি টেস্ট করতে হবে। দিস ইজ নট ইউর স্টিরিওটিপিক্যাল চিত্রকূট। ভেতরের মধ্যে শেফ কিছু কারসাজি করেছে, সব একদম অন্য, খেতেও মন্দ না। ট্রাই আউট করবো গোকুল পিঠে। গোকুল পিঠেটা লো কি ডিজাস্টার্স, ভেতরটা খুব ডেন্স, প্রচণ্ড মোটা, প্রচণ্ড টাফ, কামড়াতে অসুবিধা হচ্ছে। ভেতরে নারকেলের ফিলিং দিয়েছে, বাট নট অ্যাপেটাইজিং অ্যাট অল। এটা সত্যি কথা বলছি, খেতে ভালো না। লাস্টলি নলেন গুড়ের আইসক্রিম, এটা দেখা যাক টেস্ট করে। দেখো আইসক্রিমটাও কিন্তু এরা নিজেরাই বানান, ঠিক আছে, এক জায়গা থেকে গুড় প্রক্রিয়া করেন অফকোর্স, তারপর আইসক্রিমটা কিন্তু মানে ইনহাউস তৈরি হয়। দিব্য খেতে মন্দ না। আমার জন্য ডেজার্টের মধ্যে ডাবের পায়েস আইসক্রিম এই দুটো একই আসনে থাকবে। আর হ্যাঁ মানে এই ছিল হচ্ছে দ্য এন্টায়ার বুফে। এর বাইরে ভেজ অপশানস তোমরা পাবে মেন কোর্সে অনেক, হয়তো স্টার্টার্সে একটা দুটো আইটেম আমি কভার করতে পারিনি বিকজ হিউম্যানলি আর পসিবল ছিল না। সো এরপরে বাকি কথাটা আমি তোমাদেরকে বাইরে বেরিয়েই বলবো, আদারওয়াইজ অনেস্টলি তো ভেতরে বসে যা বলবো সব বললাম। চলো বাইরে চলে এলো, আজকে তো বিল পেমেন্ট করার কোনো বাড়াই নেই। খাওয়া দাওয়া খেয়ে বাইরে বেরিয়ে এলাম, যেরকম বললাম ভেতরে যে মানে যেরকম মনে হচ্ছে খাবার দাবার সেরকমই তোমাদেরকে বলেছি। হ্যাঁ, অ্যাজ অ্যান ইনভাইটি যে মানে সুগার কোট করে মানে ভদ্রভাবেই তো কথাবার্তা বলি। তো মানে এই বুফেটার ইউনিকনেস ইজ দ্য মেন ইউএসপি। এই যে হারিয়ে যাওয়া রান্নাগুলোকে তুলে ধরেছে শুধু দর্শকদের সামনে মানে প্রতিস্থাপন করবে বলে, এই এফার্টটাকে আমি সাধুবাদ না জানিয়ে পারছি না। এই বাঙালি খাবারগুলো অর্ধেক লোক তো মানে এই লোক মানে যাদের নামগুলো দেওয়া রয়েছে, হ্যাঁ তাদের নামই শোনেনি, তাদের নামই জানবে না। তো শুধুমাত্র এই প্রচেষ্টাটার জন্য এখানে আসাটা আমার মনে হয় জাস্টিফায়েবল। দামটা এবার তোমরা বলবে দাদা 1095, তার উপর জিএসটি, হ্যাঁ দামটা একটুখানি বেশির দিকে, বাট তোমরা যদি দ্য শিওর নাম্বার অফ আইটেমসকে কনসিডার করো, 3 টাইপের মাটন তোমরা পাচ্ছ, স্টার্টারে 2টো, মেন কোর্সে 1টা, প্লাস বাকি খাবার দাবারগুলো বানানোর মধ্যে একটা মুন্সিয়ানা আছে, ইনগ্রিডিয়েন্টসগুলোর একটা দাম আছে, পরিবেশের একটা দাম আছে, সব কিছু মিলিয়ে কিন্তু নেহাত মন্দ নয়। হ্যাঁ, এই বুফেটা এটা নতুন লঞ্চ করলো, অ্যাজ ইন এই মেনিউটা পয়লা বৈশাখের কথা মাথায় রেখে, কিন্তু চলবে তো মে মাস অবধি। তো সুতরাং তোমাদেরকে যে শুধুমাত্র মানে 15ই এপ্রিলই আসতে হবে পয়লা বৈশাখের দিন, তার তো কোনো মানে নেই। তোমরা যে কোনো দিন আসতে পারো। এবং মানে কর্তৃপক্ষ থেকেই আমাকে বারবার জানানো হয়েছে যে স্যার বলবেন যেন জোম্যাটো থেকে মানে ইয়েটা ভাউচারটা কেটে আসে, তাহলে পরে দেয় গোইং টু গেট আ হেলদি ডিসকাউন্ট। এবার সেটা জোম্যাটো যা দেয় তত। তো এই সমস্ত ব্যাপারগুলোকে মাথায় রাখলে, অনেস্টিকে মাথায় রাখলে, ওয়েটারদের ব্যবহার মাথায় রাখলে, যিনি শেফ উনি হচ্ছেন ওনার ব্যবহারকে মাথায় রাখলে, মিস্টার সম্বিত বণিক, তো মানে আমার তো খুবই ভালো লেগেছে এক্সপিরিয়েন্স এখানে। আর দেখো এবার তোমরা বলবে দাদা সেরকম কোনো ব্যাপার না, আমি এটা একদমই বলবো না যে এর থেকে বেটার বুফে আমি কোথাও খাইনি হ্যান ত্যান, না। বাট এটা আমি তোমাদেরকে বুক ঠুকে বলতে পারি, এরকম ইউনিক বুফে, স্পেশালি বেঙ্গলি কুজিন ওরিয়েন্টেড ইউনিক বুফে আমি সত্যিই খাইনি। তোমরা বলো তো আগে কোথাও এরকম বুফে তোমরা দেখেছো বা শুনেছো এরকম আইটেমস? এনিওয়েজ, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট তো দেখো আমি ধার্য করি কি করি না। হ্যাঁ, আজকে আমাকে ইনভাইট করেছে, যদি ইনভাইট নাও করতো আমি তো মানে নিজের ক্যাটের টাকা খরচা করেই খেতাম। আগের বার তো এখানে নিজের পকেট থেকে টাকা খরচা করেই খেয়ে গেছি। এনিওয়েজ, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। খাওয়া দাওয়াটা মন দিয়ে করবে, তার সঙ্গে ওয়ার্কআউটটা করতেই হবে, নইলে এত সমস্ত খাবার দাবার হজম করতে পারবে না। সুজয় ক্রনিকলস ফ্রেগ্রেন্সেস দুটো চ্যানেলের কথাই কিন্তু মাথায় রাখবে। টাটা।